আমরা মেয়ে জাতি এখন এটা ভেবে যদি দুর্বল মনে করে সেই ক্ষেত্রে এটা একটা ভুল। তারা যদি মনে করে যে আমাদের ম্যানিপুলেট করতে পারবে, দমিয়ে রাখতে পারবে কোনোভাবে, এটা কোনোভাবেই পসিবল না। আমাদের উপর যে নির্যাতন হয়ে আসছে শুরু থেকে, যে কোনো জায়গায় আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, সেই জায়গা থেকে আমাদের ভাইদের রক্ত ঝরেছে, বোনদের রক্ত ঝরেছে, তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডর কারণে আমরা, আমাদের মা বাবা, আমাদের শিক্ষক, গুরুজনরা সবাই এটা নিয়ে খুবই চিন্তিত। তারা নামতে বাধ্য হয়েছে এই পর্যায়ে এসে যে প্রশাসন এভাবে কিভাবে চালাতে পারে, এই কাজটা প্রশাসন থেকে কিভাবে হতে পারে, যেখানে পুলিশ আমাদেরকে নির্মমভাবে, আমরা দেখতেছি পাবলিশ হচ্ছে না, ওরকম অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যেগুলো অনেকেই সাধারণ জনগণ দেখতে পাচ্ছে না, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম, সেটা পর্যন্ত আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা কিভাবে, বা শিক্ষকরা, আমাদের ফ্যাকাল্টিরা কিভাবে এটা মেনে নেয়? তারাও তো বাবা, তারাও তো কারোর বাবা, ভাই, তাদেরও তো সন্তান আছে, আমরাও স্টুডেন্ট, আমরাও কিভাবে মেনে নিই? প্রাইভেট আর পাবলিকের মধ্যে এখন কোনো ডিফারেন্স নাই, কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই এক। এসছেন তো আপনাদের পারিবারিকভাবে বা অভিভাবকরা কি আপনাদের এই আন্দোলনের সাথে চিন্তিত? সম্মতি আছে? অবশ্যই তাদের সম্মতি আছে, তারা চাচ্ছে আমরা নামি, কিন্তু তারা অবশ্যই চিন্তিত এটা নিয়ে যে আমাদের কখন কার কি হয়ে যায় কোনো কিছু নিশ্চয়তা নাই। এখন আমাকে ধরে নিয়ে যেতে পারে, একটা ফলস মামলায় আমাকে আটকিয়ে দিতে পারে, এটার কোনো কিন্তু আমাদের নিশ্চয়তা নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই সংখ্যাটা কি কাজ করে আপনাদের ভিতরে যে যে কোনো সময় অবশ্যই আমরা রাতে ঘুমাতে পারি না। আমাদের রাস্তায় রাতে 3টার দিকে কিভাবে পুলিশ, সিভিল পুলিশ বা ডিবি এরা কিভাবে এসে আমাদের ঘরে ঘরে ঢুকে স্টুডেন্টদেরকে নিয়ে যায়, কিভাবে, এরকমও ভিডিও আছে আমাদের কাছে, গুলি করতেছে বাসায় গিয়ে গিয়ে, এটা কিভাবে পসিবল? মেন গেটের সামনে এরকম ভিডিও আছে, মেন গেটের সামনে এরকম ভিডিও আছে, ছেলেদেরকে পিটাচ্ছে, মেয়ে ছেলেও ভেদাভেদ করছে না, এটা কিভাবে মেনে নেওয়া যায়? আমরা আরেকটু জিজ্ঞেস করি, এই আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখলাম যে মেয়েদের বেশ সম্পৃক্ততা এবং তাদের অনেক সাহসী বক্তব্য দেখেছি আমরা গণমাধ্যমে। তো এই সাহসের আসলে প্রেরণাটা কোথায়? আমরা মেয়ে জাতি এখন এটা ভেবে যদি দুর্বল মনে করে সেই ক্ষেত্রে এটা একটা ভুল। তারা যদি মনে করে যে আমাদের ম্যানিপুলেট করতে পারবে, দমিয়ে রাখতে পারবে কোনোভাবে, এটা কোনোভাবেই পসিবল না। আমাদের ভাই, আমাদের থেকে ছোট যারা আছে, কলেজ, আমরা ভার্সিটি থেকে এসেছি, কলেজের স্টুডেন্টদের যখন দেখছি এভাবে মারছে আমাদের ভাইদেরকে, এটা কোনোভাবেই কোনো মেয়ে একসেপ্ট করতে পারবে না। আমাদেরও ছোট ভাই বোন আছে, তাদেরও একটা ফিউচার আছে, তাই না? আমাদের নেক্সট প্রজন্ম আছে, তো সেটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। মেয়ে বলে আমরা দুর্বল না। সবাই শিক্ষক আমরাই আসছি, সবাই প্রশিক্ষণ নিয়ে এসে